ফ্রেন্ডস, হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? এই শীতে সবাই কনকনে জমজমাট অবস্থা, সবার টাইট অবস্থা, সবারই ঘুম ভালো হচ্ছে শীতে। নীंद बहुत ज्यादा आ रही है, ঠিক আছে? ঘুম ভালো হচ্ছে, তো আশা করি সবার ব্রেনটাও ফ্রেশ। তো ফ্রেশ মাইন্ডে আজকের ভিডিওতে আমরা সূচকের বেশ কিছু নিয়ম আমরা আজকে জানতে চলেছি। এর আগের ভিডিওতে তিনটে নিয়ম নিয়ে আমরা ডিসকাশন করেছিলাম, তিনটে নিয়ম আমি শিখিয়েছিলাম সূচকের ওপর। বীজগণিতের ফুল অ্যালজেব্রা সিরিজ আমি স্টার্ট করে দিয়েছি। প্রথম চ্যাপ্টার হচ্ছে সূচকের নিয়মাবলী, আগেরটা ছিল পার্ট 1, প্রথম ভিডিও, আজকে হচ্ছে সেকেন্ড ভিডিও। আজকের ভিডিওতে আমরা সূচকের ওপর বেশ কিছু নিয়ম আমরা আজকে আলোচনা করতে চলেছি। তো আগের ভিডিওতে আমরা যেগুলো শিখেছি সেটা হচ্ছে a টু দি পাওয়ার x, এটার মানে কি, দ্বিতীয় a টু দি পাওয়ার মাইনাস x কি, আর 3 নম্বর যে বিষয়টা শিখেছি a টু দি পাওয়ার x বাই a টু দি পাওয়ার y ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে। এই তিনটে জিনিস আমরা শিখেছিলাম। a টু দি পাওয়ার x এর মানেটা কি, এখানে যদি আমি তোমাদের বলি 5 টু দি পাওয়ার 6, যদি আমি বলি 5 টু দি পাওয়ার 6, এর মানে কি, এর মানে হচ্ছে কটা 5 রয়েছে, 6টা, 6টা 5 রয়েছে। 5 ইনটু 5 ইনটু 5 ইনটু 5 ইনটু 5 ইনটু 5, 6টা 5 রয়েছে। কিভাবে রয়েছে, এরা একে অপরের সাথে মাল্টিপ্লিকেশন, গুণন আকারে রয়েছে, গুণ আকারে রয়েছে এটা, ঠিক আছে? এরা একে অপরের সাথে মাল্টিপ্লিকেশন আকারে রয়েছে। a টু দি পাওয়ার x মানে কটা x, কটা a রয়েছে, x, x সংখ্যক a রয়েছে, x সংখ্যক a রয়েছে। এখানে x হচ্ছে কি যে কোনো একটা নাম্বার, যে কোনো একটা সংখ্যা বোঝায়। বীজগণিতে এ বি সি ডি মানে ইংলিশ অ্যালফাবেট গুলো, এই ইংরেজি এক একটা বর্ণ, এগুলো হচ্ছে এক একটা সংখ্যা বোঝায়, নাম্বার বোঝায়, এগুলো এক একটা নিউমেরিক্যাল ফর্ম। তাহলে এখানে x সংখ্যক a রয়েছে, মানে a ইনটু a ইনটু a ইনটু এরকম করতে করতে কত দূর, x সংখ্যক অবধি আমরা যেতে পারি, ঠিক আছে? তো x হচ্ছে যে কোনো একটা নাম্বার, সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা। কি বললাম, পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা সেটা পজিটিভও হতে পারে, আবার নেগেটিভও হতে পারে, ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে। 5 টু দি পাওয়ার 6, এখানে যে 6, এই 6 একটা পূর্ণ সংখ্যা, তাই তো? ধনাত্মক নাকি ঋণাত্মক, এটা অবশ্যই হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, এরকম ঋণাত্মকও হতে পারে। অর্থাৎ a টু দি পাওয়ার মাইনাস 6 এটাও সম্ভব। যদি a টু দি পাওয়ার মাইনাস 6 হয়, তাহলে এটাকে আমরা লিখতে পারি 1 বাই a টু দি পাওয়ার x, 1 বাই a টু দি পাওয়ার x, এইভাবে আমরা এটাকে প্রকাশ করতে পারি। ওকে, আচ্ছা, আরেকটা ছোট্ট বিষয় শিখেছিলাম, সেটা হচ্ছে কি, a টু দি পাওয়ার 0 মানে কি হয়, 1, a টু দি পাওয়ার 0 হচ্ছে 1। অর্থাৎ যে কোনো সংখ্যার সূচকে, এগুলো তো সূচক, পাওয়ারে যেটা থাকবে একটা সংখ্যার মাথায়, একটা সংখ্যার মাথায় যেটা থাকবে সেটা হচ্ছে সূচক। ওকে, তো যে কোনো সংখ্যার মাথায় বা যে কোনো সংখ্যার সূচক যদি 0 হয়, যদি 0 হয়, তাহলে ওটার মানে কি দাঁড়ায়, 1, ঠিক আছে? আচ্ছা, a টু দি পাওয়ার x বাই a টু দি পাওয়ার y যদি আমরা ভাগ করি, ডিভাইড করি, উপর নিচে a রয়েছে, অর্থাৎ উপর নিচে সংখ্যা থাকবে একই, উপর নিচে সংখ্যা থাকবে একই, কিন্তু সূচকটা যদি আলাদা হয়, সূচকটা যদি আলাদা হয়, তাহলে এটাকে লেখা হয় a টু দি পাওয়ার x মাইনাস y। কি করে লেখা হয়, a টু দি পাওয়ার x
মাইনাস ওয়াই। ওকে, এক্স মাইনাস ওয়াই, অর্থাৎ এর মানে হচ্ছে যদি আমি লিখি 5⁴ বাই 5 স্কয়ার, 5⁴ বাই 5 স্কয়ার, এটাকে লিখবো 5⁴ মাইনাস 2, দ্যাট ইজ 5 স্কয়ার। ওকে, এইভাবে আমরা এটাকে প্রকাশ করতে পারি। তো এই তিনটে জিনিস আমরা আগের ভিডিওতে শিখেছি। যারা আগের ভিডিওটা দেখোনি তারা অবশ্যই ভিডিওটা দেখে নেবে, আমি ডেসক্রিপশনে এই আগের ভিডিও লিংকটা আমি দিয়ে দেবো। তো আজকে এরপরে আরো বেশ কিছু নিয়ম রয়েছে, সেগুলো আমরা শিখতে চলেছি। আচ্ছা, a⁴x বাই a⁴y, এখানে আমি কি করেছি? ডিভাইড করেছি, ভাগ করেছি, তাই তো? তো এটাকে যদি আমি মাল্টিপ্লাই করি, অর্থাৎ a⁴x ইনটু a⁴y, যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে কি হবে? তাহলে আগে তোমরা মনে করো এই x হচ্ছে তুমি, x হচ্ছে তুমি, x হচ্ছে তুমি, ইয়েস, তুমি ভিডিওটা দেখছো সেটা হচ্ছে x হচ্ছে তুমি, আর y হচ্ছে তোমার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড। তোমার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড যে মানে আজকের দিনে যেটা বেশি চলে, ঠিক আছে, ক্লাস 6-7 থেকেই শুরু হয় রিলেশন, তো সেই রিলেশন দিয়ে বোঝানো যায়। ওকে, তো x হচ্ছে তুমি আর y হচ্ছে তোমার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড। তো যদি আমি ইনটু করি, মাল্টিপ্লাই করি, তাহলে কি হবে? ওই তোমার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আর তুমি একত্রিত হয়ে যাবে, একসাথে জোড়া লাগবে, তাই তো, একসাথে অ্যাটাচ হয়ে যাবে। তো তার মানে এইটাকে আমি লিখতে পারি a⁴x + y, অ্যাটাচ হয়ে গেলে তোমরা দুজনে, তোমরা কাপল একসাথে অ্যাটাচ হয়ে গেলে, ঠিক আছে, a⁴x ইনটু a⁴y, তুমি আর তোমার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড চাইছে অ্যাটাচ হতে, ইনটু অ্যাটাচ হতে, তাহলে কি হয়ে যাবে? ইকুয়াল টু অ্যাটাচ প্লাস সাম, যোগ হয়ে যাবে a⁴x + y। ওকে, যদি ভাগ হয়, যদি আমরা ডিভাইড করি, ভাগ হয়, তাহলে হয়ে যাবে মাইনাস, এই যে মাইনাস, যদি আমি ভাগ করি, যদি আমি ডিভাইড করি, তাহলে হয়ে যাবে মাইনাস। যদি আমরা আমাদের বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের মধ্যে যদি ডিফারেন্স খুঁজি, পার্থক্য খুঁজি, তাহলে রিলেশন থাকবে না, মাইনাস হয়ে যাবে রিলেশনটা, রিলেশন মাইনাস হো গয়া। কিন্তু যদি আমরা মিল হতে চাই তো প্লাস, আমরা একত্রিত হয়ে যাব, অর্থাৎ a⁴x ইনটু a⁴y, দ্যাট ইজ a⁴x + y। এর মানে যদি আমরা মাল্টিপ্লাই করি তো প্লাস, মাল্টিপ্লাই করলে কি হবে? প্লাস। যদি আমরা ভাগ দিই তো মাইনাস, আমরা ডিফারেন্স খুঁজছি তো বাদ দিয়ে দাও, রিলেশন দরকার নেই, মিল হতে চাচ্ছি তো মিল হয়ে যাও, অর্থাৎ মাল্টিপ্লাই করতে চাচ্ছি তো যোগ প্লাস হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, ওকে, তো আশা করি এই চারটে নিয়ম তোমরা আশা করি বুঝতে পেরেছো, একদম খুবই বেসিক ছিল। এবার আরেকটু আস্তে 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 আরেকটু অ্যাডভান্সের দিকে আমরা যাব, আস্তে আস্তে, ভয় পাওয়ার কিচ্ছু নেই, সবই সহজ, সবই ইজি। তোমরা যখন আমার চ্যানেলে এসেছো তখন কোনো কিছুই কঠিন লাগবে না, একদম 200% গ্যারান্টিতে আমি বলতে পারি কোনো কিছু কঠিন লাগবে না, সব জল ভাত। আচ্ছা, ওকে, তো আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছো। তোমরা এটাকে একটু খাতায় নোট করে নাও। আচ্ছা, ধরো যদি এরকম কোন সংখ্যার এক্সপ্রেশন যদি এরকম হয়, কোন সংখ্যার যদি এরকম ভাবে থাকে, ধরো 2⁵, এটা তো একটা সংখ্যা বেরোবে 2⁵। 2⁵ মানে কত হয় বলো তো আগে? 2 × 2 × 2, তাই তো? 2⁵ মানে 2 × 2 × 2,
কত আসবে? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 আসছে, 8 আসছে। আচ্ছা, আমি ইচ্ছা করলে 8 এরও তো আমি স্কয়ার করতে পারি, এরও তো আমি কিউব করতে পারি। 8 এর স্কয়ারও তো হয়, 8 এর কিউবও তো হয়। সংখ্যা মাত্রই সব হয়, স্কয়ার হয়, কিউব হয়, সব হয়। সংখ্যা মাত্রই সবই সম্ভব। তাহলে 2 টু দি পাওয়ার 3 আমি যদি এর কিউব করি, হোল কিউব, 2 টু দি পাওয়ার 3 টোটালটার হোল কিউব, তাহলে কি আসবে? 2 টু দি পাওয়ার 3 মানে 8, 8 এর হোল কিউব, 8 এর হোল কিউব, তার মানে কি 8 ইনটু 8 ইনটু 8। লাগাও ক্যালকুলেটর, কত আসবে? আসবে 512। 8 ইনটু 8 64, 64 ইনটু 8 512। ঠিক আছে, 512 আসবে। ভেরি সিম্পল জিনিস 512। কিন্তু যদি এরকম থাকে, এটাকে লেখার উপায় কি? একসঙ্গে ধরো এরকম দেওয়া আছে a টু দি পাওয়ার x হোল টু দি পাওয়ার y। আমরা তো জানি না যে টু দি পাওয়ার x মানে কি, তাই তো? আমরা তো জানি না যে টু দি পাওয়ার x মানে কি। এটা সংখ্যা ছিল, তাই এটা আমরা ইজিলি ক্যালকুলেট করে বলে দিলাম। কিন্তু যদি এটাকে আমরা বীজগণিতের ভাষায় লিখতে যাই, তাহলে কি করে লিখব? এর জন্য তো অবশ্যই কোনো না কোনো নিয়ম আছে, অবশ্যই আছে। 512 যেটা সেটাকে আমি 2 দিয়ে ভাঙার চেষ্টা করছি। ঠিক আছে, আমি চেষ্টা করছি 512টাকে 2 দিয়ে ভাঙার। কেন? আমি তো এটা 3 দিয়েও ভাঙতে পারি, আমি তো এটা 4 দিয়েও ভাঙতে পারি। 3 দিয়েও অবশ্যই যাবে না ভাগটা, 4 দিয়েও ভাঙতে পারি। আমরা এটাকে 8 দিয়েও ভাঙতে পারি, 64 দিয়েও ভাঙতে পারি। আমি কেন 2 দিয়ে ভাঙছি? কারণ বন্ধুরা এখানে কি রয়েছে? 2। তাই আমি এটাকে 2 দিয়ে ভাঙার চেষ্টা করতে সমস্যা করি। তো 2 দিয়ে যদি আমি ভাঙি, কত আসে? 256, তাই তো? 256 ইনটু 2 কত আসছে? 512। এটাকে আমি 2 দিয়ে ভাঙার চেষ্টা করছি, তাহলে কত আসছে? 128। আবার 2 দিয়ে 64, আবার 2 দিয়ে 32, আবার 2 দিয়ে 16, আবার 2 দিয়ে 8, আবার 2 দিয়ে 4, আবার 2 দিয়ে 2। शुरुआत हुई 2 से, শুরু হলো 2 দিয়ে আর শেষ হলো 2। স্টার্ট ইজ এন্ড এন্ড বাট এন্ড ইজ স্টার্ট, একটা কথাই আছে, যার কথাটা আমি ভুলে গেছি। তো এইখানে বন্ধুরা কতগুলো 2 রয়েছে? 2 1 2 3 4 5 6 7 8 9, 9টা 2 রয়েছে। তার মানে 512টাকে আমি লিখতে পারি 2 ইনটু 2 ইনটু 2 ইনটু 2 ইনটু 2 ইনটু 2 ইনটু 2। কটা লিখলাম? 1 2 3 4 5 6 7 8 2। এভাবে লিখতে পারি। যদি আমি 2 দিয়ে লিখি 512টাকে যদি আমি ভাঙার চেষ্টা করি, তাহলে তো এটা আসছে, তাই না? 2 ইনটু 2 ইনটু কটা আসছে? 9টা আসছে। তার মানে ইকুয়াল টু 2 টু দি পাওয়ার কি লিখতে পারি? 9। 2 টু দি পাওয়ার 9, 9। ঠিক আছে, তাহলে এইবার তোমরা আরেকটা জিনিস একটু খেয়াল করো। এখানে 3 আছে, এখানে 3 আছে। 3 ইনটু 3 কত আসছে? 9। কত আসছে? 9। তার মানে এই যে লাইনটা 2 টু দি পাওয়ার 3 তার পুরোটার কিউব, 2 টু দি পাওয়ার 3 তার হোল কিউব। এটাকে আমি লিখতে পারি 2 টু দি পাওয়ার 3 ইনটু 3, দ্যাট ইজ 2 টু দি পাওয়ার 9। পেয়ে গেলে একটা নিয়ম, এখানেই পেয়ে গেলে তোমরা। অর্থাৎ এর মানে কি? এর মানে যদি a টু দি পাওয়ার x তার পুরোটার হোল টু দি পাওয়ার y থাকে, a টু দি পাওয়ার x হোল টু দি পাওয়ার y, এটাকে লেখার নিয়ম হচ্ছে কি? a টু দি পাওয়ার xy, a to the power xy, x into y, x into y, that is
আর নিয়ম, এটা আরেকটা সূচকের নিয়ম, a to the power x whole to the power y equals to a to the power xy xy। ওকে, আচ্ছা, ওকে, আশা করি এই নিয়মটা তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, তো চলো এর পরের নিয়মে যাওয়া যাক। আচ্ছা, তো এবার এখন অন্য কোন একটা নিয়ম শেখা যাক। ধরো এরকম একটা সংখ্যা লিখলাম 6 ইন্টু 5, 6 ইন্টু 5 এর টোটালটার হোল স্কয়ার। ঠিক আছে, এরকম যদি কোনো একটা নিয়ম শিখছি আমরা, নতুন একটা নিয়ম, ধরো এরকম রয়েছে, ধরো a ইন্টু বি হোল টু দি পাওয়ার এক্স, তাহলে কি হবে? তাহলে কি হবে এর জন্য একটা উদাহরণ নিয়ে আমরা এটাকে জানার চেষ্টা করব। উদাহরণ নিলে ব্যাপারটা সহজ হয়ে যাবে। 6 ইন্টু 5 তার হোল স্কয়ার। আচ্ছা, 6 ইন্টু 5 কত? 30। 30 এর স্কয়ার কত হয় বন্ধুরা? 900। ভেরি সিম্পল। আচ্ছা, তো 900 আসছে। আচ্ছা, 900টাকে কি লেখা যায় 36 ইন্টু 25? লেখা যায় কি 36 ইন্টু 25? চলো করে দেখা যাক। মাল্টিপ্লাই করছি, 5 6 30, 3 রয়েছে, তো 15 আর 3 হচ্ছে 18, 6 দুগুণে 12, 2 হাতে 1, 3 এ 6 7, 0 8 আর 2 10, 9, 900 আসছে। ঠিক আছে, অর্থাৎ 900টাকে আমি লিখতে পারি 36 ইন্টু 25। কেন দাদা 36 ইন্টু 25? কেন? আমি তো অনেক রকম ভাবে লিখতে পারি। আমি তো 900টাকে লিখতেই পারি যে, আমি তো লিখতেই পারি 900 মানে হচ্ছে 900 মানে লিখতেই পারি 450 ইন্টু 2, লিখতেই পারি। 900টাকে আমি অনেক ভাবেই ভাঙতে পারি। 36 কেন লিখলাম? 6 স্কয়ার কত? 36। 6 স্কয়ার 36 আর 5 স্কয়ার কত? 25। অর্থাৎ আমি একটা জিনিস শুধু চেষ্টা করে দেখলাম, এই যে স্কয়ার রয়েছে এই স্কয়ারটাকে একবার 6 এ আর একবার 5 এ, স্কয়ারটাকে এই দুইটাকে একবার 6 এর পাওয়ারে আর একবার 5 এর পাওয়ারে নিয়ে যাই, তাহলে দেখি তো তারপরে তাদের মধ্যে মাল্টিপ্লাই করলে কি দাঁড়ায়। দেখলাম 36 ইন্টু 25, 6 স্কয়ার কত? 36, 5 স্কয়ার কত? 25, এদের মাল্টিপ্লাই করলে কত আসছে? 900। কত আসছে? 900। অর্থাৎ আমরা লিখতে পারি যে a ইনটু b হোল টু দি পাওয়ারে যদি x থাকে, তাহলে আমরা কি লিখতে পারি? a টু দি পাওয়ার x ইনটু b টু দি পাওয়ার x। এটাও একটা নিয়ম। তাহলে আমরা কি শিখলাম? আমরা এখন শিখলাম a b হোল টু দি পাওয়ার x, অর্থাৎ a ইনটু b আকারে রয়েছে, whole to the power x equal to a to the power x into b to the power x। এই একটা নিয়ম আমরা এখন শিখলাম। ab whole to the power x equal to কি দাঁড়াচ্ছে? a to the power x into b to the power x। ওকে, তাহলে a to the power x whole to the power y equal to a to the power xy। ab whole to the power x equal to a to the power x into b to the power x। ওকে, আরেকটা নিয়ম আছে, লাস্ট একটা নিয়ম আছে, ওটাও শেখা যাক। লাস্ট একটা নিয়ম আছে, সেটা হচ্ছে যদি এই ab, যেটা ab মানে কি a into b, a into b কি আকারে রয়েছে? এটা a into b মাল্টিপ্লাই, গুণ আকারে রয়েছে। এবার যদি এটা ভাগ আকারে থাকে, অর্থাৎ a বাই b হোল টু দি পাওয়ার যদি x হয়, a বাই b হোল টু দি পাওয়ার যদি x হয়, তাহলে কি আকারে লেখা যায়? এর জন্য একটা উদাহরণ নাও।
ধরো 8/4 হোল টু দি পাওয়ার 2 মানে স্কয়ার, তাই তো? আচ্ছা 4 দিয়ে 8 কাটলে কত আসছে 2, তাহলে 2 স্কয়ার মানে কত 4। আচ্ছা আমি যখন এই নিয়মটা শিখছিলাম মানে শেখাচ্ছিলাম, তো তখন আমি একটা জিনিস চেষ্টা করেছি, ট্রাই করেছি, এই যে পাওয়ারটা রয়েছে x, এটাকে একবার a এর মাথায় আর একবার b এর মাথায় নিয়ে গিয়ে দেখেছি। তো এইখানে যদি আমি একবার a এর মাথায় সরি 8 এর মাথায় আর 4 এর মাথায় যদি দুইটাকে নিয়ে যাই, তাহলে দেখো তো কি হয়। অর্থাৎ 8 স্কয়ার বাই 4 স্কয়ার, 8 স্কয়ার কত 64 আর 4 স্কয়ার কত 16, 16 ইনটু 4 কত 64, তাহলে 4 ইকুয়ালস টু 4। একই অ্যানসার আসছে, সেম অ্যানসার আসছে। তার মানে আমি এইটুকু শিওর হয়ে গেলাম, যদি a বাই b হোল টু দি পাওয়ার x থাকে, তাহলে আমরা কি লিখতে পারি? তাহলে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার x বাই b টু দি পাওয়ার x, a টু দি পাওয়ার x বাই b টু দি পাওয়ার x। তো বন্ধুরা আজকে আমরা তিনটে নিয়ম শিখলাম। a টু দি পাওয়ার x হোল টু দি পাওয়ার যদি y থাকে, তাহলে কি হবে a টু দি পাওয়ার xy, শুধু পাওয়ার দুটো মাল্টিপ্লাই হয়ে যাবে, পাওয়ার দুটো শুধু গুণ হয়ে যাবে। আর ab হোল টু দি পাওয়ার x, তাহলে কি হবে একবার a এর সাথে x আর একবার b এর সাথে x, অর্থাৎ a টু দি পাওয়ার x ইনটু b টু দি পাওয়ার x। আর কি শিখলাম? এটাই যদি ডিভাইড আকারে থাকে, এটাই যদি ভাগ আকারে থাকে, তাহলে কি হবে a বাই b হোল টু দি পাওয়ার x কি হচ্ছে a টু দি পাওয়ার x বাই b টু দি পাওয়ার x। এই তিনটে নিয়ম শিখলাম। আর আগের ভিডিও থেকে আমরা বেসিকটা শিখেছিলাম যে a টু দি পাওয়ার মাইনাস x মানে 1 বাই a টু দি পাওয়ার x, a টু দি পাওয়ার 0 মানে 1, a টু দি পাওয়ার x বাই a টু দি পাওয়ার y মানে a টু দি পাওয়ার x মাইনাস y। এই তিনটে নিয়ম আমরা আগের ভিডিওতে শিখেছিলাম। আর আজকের এই তিনটে টোটাল সূচকের উপর 6টা, এই 6টা নিয়মই যথেষ্ট, 6টা নিয়মে যথেষ্ট। পুরো সূচক নামক যে অধ্যায় যে চ্যাপ্টারটা আছে ক্লাস 11 এ মনে আছে আর ক্লাস 9 না 10 এ মনে হয় রয়েছে। তো এই 6টা নিয়মই যথেষ্ট পুরো সূচকের সমস্ত অঙ্ককে একদম ফাড়িয়ে দেওয়ার জন্য, যথেষ্ট 6টা নিয়মই যথেষ্ট পুরো সূচকটাকে একদম ছিন্ন বিচ্ছিন্ন করার জন্য, সূচকের যত যা যা অঙ্ক আছে সবটাকে ফাড়িয়ে দেওয়ার জন্য, ফাড় দেंगे हम सब। ঠিক আছে? তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে, এবং ভিডিওটা অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে লাইক করে একটা সাবস্ক্রাইব করে দাও এবং নোটিফিকেশন অল করে রাখবে, কারণ এখানে ডেলি আমরা ভিডিও নিয়ে আসবো, ডেলি এখানে ভিডিও আসবে, ডেলি এখানে কিছু না কিছু। আমি এখন বীজগণিত শুরু করেছি, তো বীজগণিত কন্টিনিউ হবে, ওইদিকে ত্রিকোণমিতি ওটাও কন্টিনিউ হবে, আর একটা সারপ্রাইজ আসছে তোমাদের জন্য, যেটা আমি ওই সারপ্রাইজ নিয়ে আমি পরের ভিডিও একটা নতুন ভিডিও আমি করে দেব। ওকে ঠিক আছে? তো যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে পাশে থেকো, আর ভিডিওটা তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। পরের ভিডিও থেকে আমরা এর উপর প্র্যাকটিস সেশন আমরা শুরু করতে চলেছি, দ্যাট ইজ মোর ইন্টারেস্টিং, খুবই মজা হবে এখানে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, বাই।